হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ চালু করলাম। সেটা হলো যে WBCS এর যত PYQ জিকে আছে সমস্তগুলো আমরা এখানে করব। প্রথমে আমরা প্রিলিমিনারি সমস্ত PYQ জিকে দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে আমরা WBCS এর মেন্সের জিকেগুলো করব। এছাড়াও তোমরা কোন কোন এক্সামের PYQ সিরিজ চাও অনলি জিকে, তো সেটা আমাকে একবার জানাবে। আমি চেষ্টা করব সেই সমস্ত পরীক্ষার PYQগুলো আনার। তো চলো শুরু করা যাক। আজকে আমরা WBCS প্রিলিমিনারি 2022-এর জিকে কোয়েশ্চেনগুলো দেখব। এখানে আমি সব জিকে কোয়েশ্চেন্সগুলো একটা জায়গায়তে লিখে নিয়ে এসেছি। তো দেখো, প্রথম যেটা রয়েছে যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরি সেনের। নবজীবনের সম্পাদনা কে করেছিলেন? গান্ধীজি। নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষণ কে করে? বিচার বিভাগ। ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতান ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাগুলির গোড়াপত্তন করেন কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। হিমালয়ে বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর মধ্যে প্রাচীনতম পর্বতশ্রেণী কি? হিমাদ্রি পর্বতশ্রেণী। র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের সীমানাকে চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? অ্যান্টিওকাস টু থিওস। তারপরে দেখো, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটি হলো উভয়ের সমন্বয়। এই কথাটা কে বলেছিলেন? বলেছিলেন DD বসু। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। হিমায়ন যন্ত্রে অর্থাৎ রেফ্রিজারেটরে, যেটাকে আমরা ফ্রিজ বলি, তো সেটাতে কি গ্যাস থাকে? ক্লোরোফ্লুরোকার্বন থাকে। আবুল ফজলকে কে হত্যা করেছিল? সেলিম হত্যা করেছিল। দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন। তারপরের কোয়েশ্চেন্সগুলো দেখো, যে 1878 সালে দেশীয় মুদ্রাযন্ত্র আইন অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন কে? বাতিল করেন হলো লর্ড রিপন। তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? তরাই বলা হয়। গদর পার্টি যেটা স্টাবলিশ হয়েছিল 1913 সালে, এটা কে করেছিলেন? হরদয়াল। আর কোথায় করেছিলেন? আমেরিকা প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু করা হয় 1998 সালে। সমুদ্র ঘোড়ার কি ছিল? এটা স্তন্যপায়ী জীব ছিল। বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে আনেন কে? দাদাভাই নওরোজি। এবার এখানে দেখো যে বেকার শ্রম, এটা কিসের সঙ্গে যুক্ত? বৃষ্টির সঙ্গে যুক্ত। দিল্লির সুলতান বংশ সঠিক পর্যায়ক্রমে লেখো। প্রথমে ইলবারি, তুর্কি, খিলজি, তুঘলক, তারপরে সবার শেষে লোদি। উষ্ণ শোষিত শ্রেণীভুক্ত নয়, এটা কি? ব্যাং। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন কে? রাজ্যপাল। পুনা চুক্তি কবে হয়েছিল? 1932 সালে হয়েছিল। অর্নিথোলজি কিসের সঙ্গে যুক্ত? পক্ষী বিষয়ক বিজ্ঞানের সঙ্গে যুক্ত। চাঁদ বিবি দাক্ষিণাত্যে সুলতানি শাসক কে ছিল? আহমেদনগরে ছিল। পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায়? পার্লামেন্টের যে কোনো কক্ষে। তারপরে এদিকে দেখো যে ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935-এ। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হয়। পার্লামেন্টের অনুমোদনের জন্য অর্থ বিল ব্যতীত অন্যান্য বিল পেশ করতে হয় কোথায়? পার্লামেন্টের যে কোনো কক্ষে।
প্রাচীন হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কার হয়েছে কোথায়? নর্মদা উপত্যকাকে। তারপরের কোয়েশ্চেন দেখো, আন্দামান থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে কি? 10° চ্যানেল। এলপিজিতে বেশি পরিমাণে কি থাকে? বিউটেন থাকে। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম উপস্থিতি কতজনের প্রয়োজন? 25 জনের। আরব পর্যটকেরা বলহর নামে অভিহিত করেন কোন রাজবংশকে? রাষ্ট্রকূট রাজবংশকে। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে বা কোথায় খুঁজে পাওয়া গেছে? মেহেরগড়ে। মোলাসিস বেসিন নামে পরিচিত কোন অংশ? মিজোরাম। কোয়েল যে নদীটি, সেটি কার উপনদী? সোন নদীর উপনদী। দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড, একটি মহৎ রাজনৈতিক মতের পয়গম্বর বলে সম্মানিত করেন কে? অরবিন্দ ঘোষ করেন কাকে? বিপিনচন্দ্র পালকে। এদিকে দেখো যে উপনিষদের ফরাসি অনুবাদ কে করেন? দারাশুকো করেছিলেন। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে। তারপরে ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল কোন অ্যাক্ট? রাওলাট অ্যাক্টের মাধ্যমে। হিমোগ্লোবিনে কি থাকে? হিমোগ্লোবিনে লোহা ধাতু থাকে। বিদেশি পর্যটকদের সময়কাল হিসাবে পরপর লেখো। সবার প্রথমে এসেছিলেন মেগাস্তিনিস, তারপরে ফাহিয়েন, তারপরে হিউয়েন চিয়াং বা হিউয়েন সাং, ইয়েত সিং। তারপরের কোয়েশ্চেন দেখো, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমথনাথ মিত্র। কুমারী নদীটি কার উপনদী? কংসবতীর উপনদী। তারপরের কোয়েশ্চেন, সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটি শাসনতান্ত্রিক রূপ দেয় কে? কততম সংশোধনী ধারাতে? 73তম। ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেও বিরোধী দলের একজন সদস্য। পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না, কার সম্মতি ছাড়া? ভারতের রাষ্ট্রপতি ছাড়া। এদিকে রাজ্যসভার সাবেক চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পূর্ববর্তী নাম কি ছিল? গ্যাট, GATT গ্যাট। জলজ ফার্ন কি? স্যালভিনিয়া। কেরালার পিঠ মৃত্তিকা কি নামে পরিচিত? কারি নামে পরিচিত। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ WBIDC, এটা কত সালে স্টাবলিশ হয়েছিল? 1967 সালে স্টাবলিশ হয়েছিল। তারপরে পোঙ্গাল প্রধান উৎসব কাদের? তামিলনাড়ুর। কোথাকার? তামিলনাড়ুর। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে। 2011 সালের আদমশুমারি অনুসারে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ কোন জেলাতে ছিল? দার্জিলিং জেলাতে। বিশুদ্ধ জলে যে তাপমাত্রায় জমে যায় সেটা কি? 32°F। এটা একটা ফুল ফর্ম দিয়েছিল সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এদিকে একটা সায়েন্সের কোয়েশ্চেন, যে মানুষের চোখের প্রতিসারঙ্ক সর্বাপেক্ষা বেশি কোন অংশে? কর্নিয়ায়। সতী প্রথা প্রাচীনতম উল্লেখ কোন লেখে পাওয়া গেছে? ইরান শিলালেখে পাওয়া গেছে। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা, এখানে যে কটা অপশান দিয়েছিল, 4টে অপশান থাকে, তো প্রথম 3টে অপশান ভুল দেওয়া ছিল, আর শেষের D নাম্বার অপশানে ছিল উপরের কোনোটিই নয়, তো সেই হিসাবেই আমি এখানে লিখেছি, কিন্তু এটার যদি আমরা উত্তর খুঁজি তাহলে এটা হবে 23টি। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কারেন্ট কি হয়? কারেন্ট বেড়ে যায়। তারপরে দেখো, ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি কি? তামাক। গৌতম বুদ্ধের বাণী প্রথম প্রচারকে কি বলা হয়? প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন বলা হয়। গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছিলেন কে? উইনস্টন চার্চিল। ও
2 এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো কি? F ইলেকট্রন, F মাইনাস। ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘোমা সর্বপ্রথম ব্যবহার করেন কে? বাবর। রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোন ভিটামিন? কে ভিটামিন। জীবন্ত জীবাশ্ম বলা হয় কাকে বলা হয়? পেরিপেটাস প্রাণীকে বলা হয়। তারপরে এই দিকটাতে দেখো যে সরিষ্কা যে ব্যাঘ্র অভয়ারণ্যটি অবস্থিত সেটা কোথায়? আলোয়ারে। রামপ্রসাদ বিসমিল কিসের সঙ্গে যুক্ত? কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত। আত্মসম্মান আন্দোলন এটি কে করেছিলেন? পেরিয়ার ইভি রামস্বামী নাইকার করেছিলেন। বাংলায় তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারে কোন আর্টিকেলের মাধ্যমে? 375 ধারার মাধ্যমে। কুড়ির একক কি? কুড়ি কিসের একক? তেজস্ক্রিয়তার একক। ব্রোঞ্জ কিসের কোন কোন ধাতুর মাধ্যমে তৈরি হয়? টিন এবং তামা এবং টিনের মাধ্যমে। তারপরে দেখো যে বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতান কে ছিলেন? আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন দেখো যে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর কি? কর্পোরেশন এর কর। ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারতের অ্যাটর্নি জেনারেল। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কোথায়? কংগ্রেসের নাগপুর অধিবেশনে। স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীর জন্য নয়, এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন C.R. দাস, চিত্তরঞ্জন দাস এর বিখ্যাত নীতি ছিল এটা। তারপরে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন কে? আকবর। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। হিন্দ স্বরাজ গ্রন্থটি কে রচনা করেছিলেন? মহাত্মা গান্ধী। আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তীয় পথে কোন কণা ভি অর্থাৎ ধ্রুবক গতিবেগ নিয়ে ঘুরলে ওই কণার ত্বরণের মান হবে কি? 0। তার পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো যে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয় কোথায়? নীলগিরি পর্বতে। মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয় 1919 সালে। লতা মঙ্গেশকর ভারতরত্ন পান 2001 সালে। গঙ্গার ডান তীরের উপনদীগুলির নাম যমুনা, সোন এবং দামোদর। প্রত্নতান্ত্রিক উপাদানের বয়স নির্ণয় করতে আইসোটোপ ব্যবহার করা হয় কি? 14C6। তারপরে বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কে? আহ্বান করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এলিসা টেস্ট পদ্ধতি কিসের জন্য করা হয়? এইডসের অ্যান্টিবডি নির্ণয়ের জন্য। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে বলা হয়। ভারতে সরকারি তহবিলের অভিভাবক কে? দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তার পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো। হার্ট প্রেস মেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? প্লুটোনিয়াম। ফোটোফথোরা পালমিভোরা হলো এক ধরনের কি? ছত্রাক ঘটিত আগাছানাশক। দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। নোটবুরু লৌহ আকরিক খনিটি কোথায় অবস্থিত? সিংভূম জেলায় অবস্থিত। চৌরি চৌরা কোথায়? গোরখপুরে। অলকানন্দা ও ভাগীরথী নদীর দুটি মিলিত হয় কোথায়? দেবপ্রয়াগে। বারদৌলি সত্যাগ্রহ যেটা হয়েছিল 1928-এ, এটার সঙ্গে কে যুক্ত ছিলেন? বল্লভভাই প্যাটেল যুক্ত ছিলেন। কার্লাই সার্কুলার জারি হয় কবে? 1905-এ। তারপরে দেখো লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স লাগে? 25 বছর বয়স লাগে। ভারতবর্ষে দাস প্রথা নেই একথা কার লেখা থেকে জানা যায়? মেগাস্তিনিসের লেখা থেকে জানা যায়। আইন প্রণয়নের জন্য শিক্ষা অন্তর্ভুক্ত আছে কোথায়? যুগ্ম তালিকায়। পশ্চিমবঙ্গের জেলা কটি? 23টি। হুমায়ুন নামা রচিত ছিল গুলবদন বেগমের।
লেখাতে। হুমায়ুনের রচয়িতা কে? গুলবদন বেগম। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। চোল রাজা অভিষেকের আগে আলুমলিবর্মা নামে পরিচিত ছিলেন কে? কোন রাজা ছিলেন? প্রথম রাজরাজ রাজা ছিলেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করেন কে? রাজ্যপাল। তারপরে কোয়েশ্চেন্সগুলো দেখো। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে? কখন? 26শে নভেম্বর 1949-এ। লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত কোথায়? অন্ধ্রপ্রদেশে। ইস্টের সন্ধান ফার্মেন্টেশন করবার ক্ষমতার জন্য দায়ী কি? জাইমেজ। মেট্টুর বাঁধ নির্মিত হয় কোথায়? কাবেরী নদীতে বা কাবেরী নদীর উপরে। তারপরে প্রশান্তচন্দ্র মহালানবিশ নামে কিসের সঙ্গে জড়িত ছিল এই নামটি? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত। তারপরে দ্য ফিলোসফি অফ দ্য বম্ব অর্থাৎ বোমার দর্শন গ্রন্থটির রচয়িতাকে? ভগবতী চরণ ভোহরা। তারপরে কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। শক যে গোষ্ঠী ছিল তাদের ধ্বংস সাধন করে কে? কোন গুপ্ত সম্রাট? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হলো গামা রশ্মি। তার পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো যে সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ সরস্বতী। তারপরে এবার কতগুলো ম্যাচিং দিয়েছিল, যে ম্যাচিংগুলো আমি লিখে নিয়েছি। দেখো, কোট দিজি এর সঙ্গে যুক্ত হলো FA খান GS ঘুরিয়ে। হরপ্পার সঙ্গে রিলেটেড দয়ারাম সাহানি। কালীবঙ্গানের সঙ্গে যুক্ত লুইগি পিও টেসি তোরি। মহেঞ্জোদারোর সঙ্গে যুক্ত রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোয়েশ্চেন, NH2 এটি দিল্লি ও কলকাতার সঙ্গে যুক্ত। NH35 বারাসাত বনগাঁর সঙ্গে যুক্ত। NH41 কোলাঘাট হলদিয়ার সঙ্গে যুক্ত। 124 নম্বর কোয়েশ্চেন দেখো, জৌনপুর এটা অটল মসজিদের সঙ্গে যুক্ত, মালোয়া জাহাজ মহলের সঙ্গে যুক্ত। আর গৌর বড় সোনা মসজিদের সঙ্গে যুক্ত। 2025 মেরিওগণ পিপলিবন বিনের সঙ্গে যুক্ত। বিহেদগণ মিথিলা লিচ্ছবিগণ বৈশালীর সঙ্গে যুক্ত। 2022-এ WBCS-এর সমস্ত জিকে কোয়েশ্চেন্সগুলো এখানে আমি পুট করেছি, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি বাদ দিয়েছি। তো এরকম সিরিজ তোমাদের যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, সবসময় পজিটিভ থাকো, আর সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।